হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এখানে আমাদের বাড়ির যে লোকনাথ বাবার মূর্তিটা, এটা আমি রং করে নিচ্ছিলাম, কারণ আজ কিন্তু ছিল লোকনাথ বাবার পুজো আমাদের বাড়িতে। এই মূর্তিটা বাবার অফিস থেকে একজন বাবাকে কিন্তু গিফট করেছিল, মানে আমার শ্বশুর মশাইকে। সেই থেকেই কিন্তু বাবা আমাদের বাড়িতে রয়েছেন, নিত্য পুজো হয় বাবার। আসলে এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি চেষ্টা করি প্রত্যেকবারই পুজোর আগে একটু কালার করে দিতে। এবছরও তাই, আগের বছর যেহেতু সম্ভব হয়নি, এবছরও কিন্তু আমি তাই করেছি। শুধু কিন্তু একটা প্রবলেম হলো যে এবছর আমি তাড়াহুড়োতে রঙটা কিনতে ভুলে গেছিলাম। একদম সময় রঙটা কিনতে যাওয়াতে আমি কিন্তু শুধু সাদা রঙটা পেয়েছি। এই যে নিচে বাবা যে বাঘছালটাতে বসে রয়েছে, সেটা একটা ব্রাউন আর ইয়েলো কালারের মধ্যে রয়েছে, সেটা আমি পাইনি সেই সময় তাড়াহুড়োতে। যাই হোক, শুধু সাদা রঙটা দিয়ে আজকে বাবাকে রং করে দিলাম, কারণ সামনে পুজো তো রঙটা শুকাতে হবে। মানে মঙ্গলবার পুজো ছিল, আমি তার আগে রঙটা করেছি, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি হয়তো পুরোটাই আবার রঙটা কমপ্লিট করে নেব। এবার দেখো, পুজোর দিনকে কিভাবে বাবাকে আরাধনা করছি। অর্থাৎ আজকে সকাল সকাল পুজো করে নিয়েছিলাম। মাম্মাম কিন্তু সকালবেলা গিয়ে বাজার করে এনেছে যা যা পুজোর সামগ্রী। মালা, বাবা জবার মালা পছন্দ করে, আকন্দর মালা পছন্দ করে, যেই মিষ্টিগুলো বাবা খেতে ভালোবাসে, একটু নরম ফল, সবই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর তার মধ্যে আজকে মঙ্গলবারও ছিল, হনুমানজির পুজো করা হয় মঙ্গলবার দিনকে। আমি দেখো তুলসীর মালা বানিয়ে নিয়েছিলাম হনুমানজির জন্য, আর একটা লাল জবাও নিয়ে নিয়েছিলাম। আমি তো ভালোভাবে জানি না নিয়মকানুন, যদি কোনো দোষ ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দিও, আর জানিও যদি আমি কোনো ভুল করে থাকি। দেখো, আমি যেভাবে আমার মনের মতো করে যতটা পেরেছি নিষ্ঠাভাবে পুজোটা করার চেষ্টা করেছি। আমি কিন্তু ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি, এরপর আমি ধুনো সাজিয়ে নিচ্ছিলাম। পুজোর দিনকে বাড়িতে একটু ধুনো না দিলে কিন্তু সত্যিই মনটা কেমন লাগে। আর কেন জানি না, ধুনোর গন্ধটাতে আমি খুব পজিটিভ ফিল করি। পুজোর সময় ধুনোটা মাস্ট আমার জন্য। এমনি মাম্মাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় ধুনো দেয়। আমি এখানে হনুমানজির সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম, আর পুরো বাড়িতে কিন্তু আমি ধুনোটা দেওয়ার চেষ্টা করেছি। ধুনো দিয়ে তারপর কিন্তু আমি লোকনাথ বাবার সামনে পাঁচালি পড়তে বসেছিলাম। আর মাম্মামও ছিল আমার সাথে, মাম্মামও শুনছিল। মাম্মাম আসলে মাটিতে বসতে পারে না পায়ের অসুবিধার জন্য, ওই জন্য মাম্মাম পাশেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে আমার হেল্প করছিল। আমি কিন্তু খুব মন দিয়ে পাঁচালিটা পড়ার চেষ্টা করেছি। সত্যি মানে পড়লে অনেক কিছু জানাও যায়। পুজো শেষ করে দেখো, আজকে বাবার যে মেন ভোগ, যেটা বাবা খেতে ভালোবাসেন, সেদ্ধ ভাত, আমরাও কিন্তু আজকে দুপুরবেলা তাই খেয়ে নিয়েছিলাম, সেদ্ধ ভাত। আজকে এমনিই মঙ্গলবার আমাদের নিরামিষ হয়, তাও আজকে তো বলে পুজো, আরোই নিরামিষ খেয়েছি। বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম, আমার পিসি শাশুড়ির বাড়িতে অনেক বড় করে লোকনাথ বাবার পুজো হয়, সেই জন্য আমি আর মাম্মাম বেরিয়ে গেছিলাম। মামের বাড়ির সামনেই পুজো। আমরা ফার্স্টে মিষ্টি নিয়ে নিয়েছিলাম পুজোর বাড়ি যাব বলে, তারপর মামদের সাথে মিট করে, দেখো আমাদের এখানে এখনও কিন্তু মেলা চলছে। তারপর সোজা আমরা চারজনে মিলে চলে গেছিলাম পিসি শাশুড়ির বাড়িতে, মানে দাদার বাড়িতে। খুব সুন্দর করে সাজিয়েছে। একটা জিনিস দেখাই, দেখো দাদার বাড়ি এন্ট্রেন্সে এত সুন্দর একটা বাবার মূর্তি রয়েছে। এটাও কিন্তু নিত্য পুজো করে, এত সুন্দর লাগে এটাকে দেখতে। দাদার বাড়ি পুজোটা একবার একটু তোমাদের দেখিয়ে দিই। সত্যি এত সুন্দর করে সাজায় প্রত্যেক বছর, আর বাবার চোখটা এতই মায়া, সত্যিই খুব সুন্দর লাগে। যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এলাম। দেখো, দাদা পাঠিয়ে দিয়েছিল খাবার আমাদের সবার জন্য। আর এখানে কিন্তু মা গাছের কাঁঠাল পাঠিয়ে দিয়েছিল, কারণ আমি আর মাম্মাম খুব ভালোবাসি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, লোকনাথ বাবা সবাইকে খুব ভালো রাখুক। টাটা।